তোর দ্বারা কিছু হবে না, তোরে চিনা হয়ে গেছে। আরো কিভাবে বলে জানেন গাই, যেই গাছটা ছোট কাল থেকে, যাদের মনে করেন বাচ্চা রয়েছে, ছেলে রয়েছে 20 বছর বয়স, 10 বছর বয়স, এদেরকে দেখবেন আপনার যদি 3টা ছেলে থাকে তা 3টা ছেলেই যে সাকসেস হবে এমনটা নয়। কিন্তু আমরা অনেক সময় কি করি, 3টা ছেলের মধ্যে যেই ছেলেটা মনে করেন একটু ভালো টাকা পয়সা কামাই করে ওকে আমরা হাই লেভেলে সাপোর্ট করি, আর যেই মানুষটা টাকা পয়সা নাই কিংবা টাকা পয়সা কামাই করতে পারতেছে না, ইনকামে কোনো সোর্স খুঁজে পাচ্ছে না, আমরা মানে বাইরের মানুষের কথা বাদ দিই, কারণ বাইরের মানুষ মনে করেন স্বার্থপর, পৃথিবীটাই হলো স্বার্থপর, তো বাইরের মানুষ সাপোর্ট করবে না, এটা স্বাভাবিক। কিংবা ও যদি ভালো কিছু করতে চাই তাহলে বাইরের মানুষ তাকে সাপোর্ট করবে না, কিংবা বলবে তোর দ্বারা এটা হবে না, তুই পারবি না। কিন্তু অনেক সময় আমার পিতা মাতারা কি করে জানেন, আমি তো বুঝতে পারি, কারণ আমি এসবে ভালোই অভিজ্ঞতা আছে আমার। তো পিতা মাতারা অনেক সময় বলে তোর বড় ভাই কি করে দেওস না, তোর মেজো ভাই কি করে দেওস না, তুই পারস না, তোর দ্বারা কিছু হবে না, তোরে চিনা হয়ে গেছে। আরো কিভাবে বলে জানেন গাই, যেই গাছটা ছোট কাল থেকে যদি ফল দেয় কিংবা সুন্দর দেখা যায়, তোর বাবা যায় না বড় বড় হলে কিছু হবে, তোর দ্বারা কিছু হইতো না, তুই কিছু পারতিস না। এইভাবে আমরা পিতা মাতারা একটা ছেলের, নিজেদের ছেলের জীবন ধ্বংস করি। ওরা বাস্তবেই দেখা যায় জীবনে কিছু করতে পারে না। আর যদি আপনাদের পিতা মাতা হয়ে সন্তানদেরকে সাপোর্ট দেন, এই বেটা এখন তুই পরীক্ষায় ফেল খাইছস, এখন তুই পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারস নাই, আগামীতে করবি, আমি তোকে চিনি না বেটা, ওটা আমার সন্তান, আমার সন্তানকে আমি চিনি, তুই পারবি। এভাবে সাপোর্ট দিবেন প্রত্যেকটা সন্তানকে, দেখবেন ইনশাআল্লাহ আপনার ছেলে আজীবন দেখবেন ভালো কিছু করবে, অতি দ্রুত করবে। পরিবারের সাপোর্টটা একটা ছেলেকে অনেক দূর পর্যন্ত নিয়ে যায়। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।